ফারুকি ভাই, আপনার বিভিন্ন কাজের সময় আমরা দেখেছি সোসাইটির বিভিন্ন ডার্ক সাইড আপনি সত্যভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। কখনো কখনো আমরা সেখান থেকে সলিউশন পেয়েছি, কখনো কখনো পাইনি, বাট আমাদের বোধকে নাড়া দিয়েছে। রিসেন্টলি আপনি একটা টেলিভিশন কমার্শিয়াল তৈরি করেছিলেন, জুই কোকোনাট অয়েল, এক চুলো ছাড় দেব না, যেখানে একটি মেয়ের নির্মম সত্যকে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি। এরকম হয়তো আমাদের অনেক মেয়েদেরকেই, শুধু মিডিয়া বলবো না, বিভিন্ন কর্পোরেট সেক্টরেই বিভিন্ন জায়গায় মেয়েদেরকে এই ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আপনি কি ভাবেন, আসলে কি হতে হয়? এবং যদি হতে হয়, সেক্ষেত্রে একটা মেয়ের জন্য সেফ ওয়ার্ক প্লেস কীভাবে নিশ্চিত করতে পারে আমাদের এই একই সাথে আমরা যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি ছেলে বন্ধুরা? হোয়াট ডু ইউ থিংক? থ্যাংক ইউ। না, এইটা তো সমাজে আছে, এটা আছে বলেই কিন্তু ওই বিজ্ঞাপনটা স্কোয়ার ভেবেছে যে আমরা এরকম একটা কাজ করতে চাই, এবং ওটা ক্রিয়েটিভ এজেন্সি তখন এই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিটা তৈরি করেছে। ফলে এটা আমাদের সমাজের বাইরের খুব কিছু না। আর এটা দূর করতে হলে কি করতে হবে? এটা দূর করতে হলে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি যিনি ভিকটিম তাকে সচেতন হতে হবে, এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে কথা বলতে হবে। ইফ ইউ স্টার্ট টকিং, অনেকে বলে কথা বলে কি হয়, কথা বলে অনেক কিছু হয়, কথা বলে যে কি হয় তার প্রমাণ শুনবেন। আমার মনে আছে, আচ্ছা ওখানে ওখানে তিনটা মাইক্রোফোন পাঠানো হোক, তিনটা ওখানে গিয়ে হাজির থাকুক, আমি এর উত্তর শেষ করে ওখানে যাবো। ওকে ওকে। সো কথা বলে যে কাজ হয় তার প্রমাণটা হচ্ছে 90 সালের দিকে, আমার বয়সটা বেরিয়ে যাচ্ছে, মানে লুকিয়ে রাখা যাচ্ছে না, তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে অল্প বয়সে আমি একটু পাকার চেষ্টা করছিলাম। সেই কারণে চিন্তা করলাম ওকে, বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা আড্ডা দিলে আমি একটু ম্যাচিওর হবো। তা আমি তখন ওখানে আড্ডা দিতাম, গিয়ে দেখলাম যে সন্ধ্যার মধ্যেই মেয়েরা চলে যেত বিশ্ববিদ্যালয়ের হলে। সান্ধ্য আইন বলে একটা আইন ছিল, এবং দেখতাম যে ওটা নিয়ে মেয়েরা খুব বিরক্ত, ছেলেরাও বিরক্ত, কথা বলে, কিন্তু কথা বলে আবার বলে না, কথা বলে আর কি হবে, কোনো লাভ নাই। বাট দে কেপ টকিং, এবং তারা কথা বলতে বলতেই কিন্তু একসময় সেই সান্ধ্য আইনটা উঠে গেছে। এখন সন্ধ্যার পরে, এমনকি নাখালপাড়াতে আমার মনে আছে, আগে রাত 9টার দিকে কোনো মেয়ে যদি অনেক বাইরে থেকে আসতো, বলতো এত রাতে এই মেয়ে কোথেকে আসলো, মানে কি করে, তার কাজ কি। এখন রাত 11টা কেউ গেলে তো নোবডি আস্ক যে কার কাজ কি কাজ নয়। দিস ইজ চেঞ্জ, এবং এই চেঞ্জটা আসে ওই যে একটা হচ্ছে আপনি মেনে নেবেন না, রাইজ অ্যাবাভ অল, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ইউ ট্রাই টু রাইজ অ্যান্ড কিপ টকিং। আপনি যদি মেনে নেন, স্ট্যাটাস কো মেনে নিলে তো দেন ইট উইল নেভার চেঞ্জ।